আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন পৃথিবীর রহস্যময় 5 ঘটনা যার ব্যাখ্যা বিজ্ঞানও দিতে পারেননি। সব রহস্যেরই কি ব্যাখ্যা হয় না বোধ হয়। তাই পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে গিয়েছে বিজ্ঞান যার কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত দিতে পারেননি, ফলে শুধু রহস্য আবৃত্তি হয়ে থেকেই গিয়েছে সেই সব ঘটনা থেকে। আধুনিক যুগে বাস আমাদের, যে কোনো ঘটনাকে বিশ্বাস করতে আমাদের প্রয়োজন হয় প্রমাণের। শুধু তাই নয়, পার্থিব সব কিছুরই বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করা হয়, তাই অবশ্য ভুল নয়। এমনকি বিশ্বাস আর বিজ্ঞানে কোনো সংঘাতও নেই সবসময়। তবে এমন অনেক ঘটনা ঘটে গিয়েছে এই পৃথিবীতে যার পূর্ণ বা কিছুটা ব্যাখ্যা দিতেও অপারগ হয়েছে বিজ্ঞান। পরীক্ষা নিরীক্ষা বিশেষজ্ঞর মতামত পেরিয়ে সেসব ঘটনা শুধু জন্ম দিয়ে গিয়েছে রহস্যের। যে সে রহস্য নয়, বহু চেষ্টা করেও সেই রহস্যগুলির কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যায়নি। এমনকি সব ঘটনায় যে ঘটেছে বহু আগে তেমন কিছু নয়, অনেক আছে বেশ সাম্প্রতিকও। প্রাকৃতিক অনেক কিছুই আসলে রহস্যে ঢাকা, নিজেকে সে আগলে রাখে নানা ধরনের রহস্য দিয়ে। কিছু রহস্যের সমাধান মানুষ করতে পারে, কিছু রহস্য অমীমাংসিতই থেকে যায় আজীবন। আজ তেমনই 5টি রহস্যের কথা রইল আপনাদের জন্য, যে রহস্য কোনোদিন সমাধান করা ওঠা গেল না আজ পর্যন্ত। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। 1 নম্বরে, সবুজ রঙের ভাই বোন কারা তারা? ঘটনা আজকের নয়, সেই 10 শতাব্দীর ইংল্যান্ডের উলপিড এলাকার। সেখানে হঠাৎ একজোড়া ভাই বোনের এসে উদয় হয়। অবাক হওয়ার বিষয় হলো, এরা সব দিকে থেকে আলাদা। সাধারণ মানুষের মতো দেখতে ছিল বটে, তবে তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ রঙের। দুই ভাই বোনের কথাও কেউ বুঝতো না, কারণ তারা অজানা এক ভাষায় কথা বলতো। পোশাকও ছিল অদ্ভুত, আর খাবার খেত কেবল কাঁচা সিম। কিছুদিন পরে অবশ্যই ভাইটি মারা যায়, বেঁচে থাকে বোন। মেয়েটিকে ধীরে ধীরে ইংরেজি ভাষা শেখানো হয়, খাওয়ানো হয় অন্যান্য খাবারও। ধীরে ধীরে মেয়েটির গায়ের সবুজ রং পরিবর্তন হতে শুরু করে। বাকিদের সে জানায় দুই ভাই বোন সেন্ট মার্টিনস ল্যান্ড থেকে এসেছে। তার কথায় সেন্ট মার্টিনস হলো মাটির নিচে থাকা এক রাজ্য, যেখানে সবার গায়ের রং সবুজ। অনেকেই তার কথা বিশ্বাস করেননি। বহু বিশেষজ্ঞ এই ভাই বোনের পুরনো জীবন সম্বন্ধে খোঁজ চালিয়েছিলেন, কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায়নি। অনেকেই আবার তাদের ভিন্ন গ্রহের প্রাণী বলে মনে করেছিলেন, কিন্তু রহস্যের কোনো সমাধান হয়নি। 2 নম্বরে, হঠাৎ শুরু নাচ, তারপরে মহামারী। এই ঘটনাও বহু পুরনো। 1918 সালে জুলাই মাস ফ্রান্সের স্ট্রসবার্গের মিসেস ট্রফিয়া নামের এক নারী হঠাৎ নাচতে শুরু করেন। তারপরে সেখানে উপস্থিত সকলে নাচতে শুরু করেন। কিছুতেই তাদের নাচ থামছিল না। 1 সপ্তাহ পর আরও বহু মানুষ সেই নাচের সঙ্গে যোগ দেয়। 1 মাস পর শত শত মানুষ সেই অবিরাম নাচে যোগ দেয়। অজ্ঞান হয়ে গেছিল কেউ কেউ, বাকিরা ফের নাচতে শুরু করেছিল। শহরে তৎকালীন শাসকরা ভাবলেন, এভাবে অবিরত নাচতে দিলে নিশ্চয়ই ক্লান্ত হয়ে নাচ থামে যাবে সকলেরই। তাই তারা শহরের টাউন হলে সমস্ত মানুষের নাচার ব্যবস্থা করে দিলেন, যাদের মধ্যে ক্রান্তি, হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপে প্রাণ হারায় প্রায় 400 জন মানুষ। মাসের পর মাস অবিরাম নাচতে থাকা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয়। কিন্তু কেন শুরু হয়েছিল সেই নাচ আর পর্যন্ত জানা সম্ভব হয়নি। যদিও অনেকে দাবি করেন বহুদিন ধরে অন্ধকার ও বদ্ধ ঘরে জল আর পাউরুটি খাইয়ে রাখার পরও বাইরে ছেড়ে দেওয়া হয় কিছু ব্যক্তিকে, তাদের মধ্যেই এই নাচের ঝোঁক দেখা যায়। 3 নম্বরে, 1941 সালের ছবিতে তিনি, কিন্তু কিভাবে দেখে মনে হতে পারে সাধারণ একটি ছবি, কিন্তু না, ভালো করে দেখলে চোখে পড়তে পারে অদ্ভুত ও অস্বাভাবিক কিছু বিষয়। কি তা? 1941 সালে কানাডার গোল্ড ব্রিজ থেকে একটি ছবি তোলা হয়। সেই ছবিতে আরও অনেকের সঙ্গে ছিল একজন ব্যক্তি, কিন্তু তিনি সকলের থেকে আলাদা। বাকিদের পোশাকের সঙ্গে ওই ব্যক্তির পোশাক কোনো মিলই নেই। মানে ওই ব্যক্তির পোশাক মোটেও 1941 সালের মতো নয়, বরং তার পোশাক অনেক বেশি এখানকার মতো। ব্যক্তিটির পরনে ছিল একটি চেন লাগানো হুডি, টি শার্ট। অবাক করার বিষয়ে এখানে শেষ নয়, কারণ 1941 সালের ওই সময় মানুষটির হাতে ছিল একটি DSLR ক্যামেরা। কী করে সম্ভব? ওই ছবির পর ব্যক্তিটিকে আর খুঁজে পাওয়া যায়নি। অমীমাংসিত রয়ে গিয়েছে এই রহস্য। 4 নম্বরে, 239 জন মানুষ একটি বিমান, কোথায় গেল সেই বিমানটি? এই ঘটনা কিন্তু একেবারেই সাম্প্রতিক, মানে 2014 সালের। এখনও প্রায় সকলেরই মনে থাকার কথা মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370। 8ই মার্চ 2014 সালে মালয়েশিয়া থেকে বেইজিং যাচ্ছিলেন বিমানটি। ছিলেন
27 জন যাত্রী এবং 12 জন ক্রু। বিমানের ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে চালকের শেষ ভয়েস কানেকশন ঘটে ঠিক অফের 1 ঘন্টা পর এবং তারপরেই রাডার থেকে নিখোঁজ হয় কয়েক মিনিটের কম সময়ের মধ্যে। মালয়েশিয়ার সামরিক রাডারটি প্রায় 1 ঘন্টার পর বিমানটি ট্র্যাক করে যখন আন্দামান সাগর পর্যন্ত রাডারের মধ্যে ছিল বিমানটি, অথচ বিমানটি নিখোঁজ হওয়ার আগ পর্যন্ত কোনো সংকেত, খারাপ আবহাওয়া, সতর্কবাণী বা প্রযুক্তিগত কোনো সমস্যার কথা বলা হয়নি। অনেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত মহাসাগরে ধ্বংস হয়ে গিয়েছে এই বিমানটি। সেই অনুযায়ী দীর্ঘ অনুসন্ধান চালানো হয়, কিন্তু বিমানের সামান্য কোনো ধ্বংসাবশেষও পাওয়া যায়নি। তাহলে কোথায় গেল বিমানটি? আজও তা জানা যায়নি। 5 নম্বরে দ্য হাম কিসের আওয়াজ ছিল? 1960 সাল নাগাদ এই ঘটনাটি বিশেষত কানাডা, নিউ মেক্সিকো, স্কটল্যান্ড, নিউজিল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশ অনেকেই এক অদ্ভুত শব্দ শুনতে শুরু করেন, অনেকটা যেন গাড়ির ইঞ্জিন চলার মতো। এমন সে শব্দ কানে তুলা গুজে রাখলেও শোনা যেত, কিন্তু সব মানুষ সেই আওয়াজ শুনতে পেত না। শব্দটির নামকরণ করা হয় দ্য হাম। জানা যায় 2% মানুষ হাম শুনতে পেতেন, সাধারণত বাড়ির ভিতরে থাকার সময়, এবং গভীর রাতে হামের আওয়াজ আরও জোরে শোনা যেত বলে জানিয়েছেন সেসব মানুষরা। হামের কারণে মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কিংবা অতিপ্রাকৃতিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বিস্তরে। এমনকি পাথরে পরিণত হওয়া হিপ্পিদের কান্না, জনগণের চিন্তা নিয়ন্ত্রণ করার জন্য সরকারের কৌশল, মাটির নিচে থাকা ভিন্ন গ্রহীদের যান ইউএফও এর ইঞ্জিনের শব্দ বলেও অভিহিত করা হয় হামকে, কিন্তু আজ পর্যন্ত ওই শব্দের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা বা কারণ খুঁজে পাওয়া যায়নি। তো বন্ধুরা, পৃথিবীতে কিছু কিছু ঘটনা রয়েছে যাদের ব্যাখ্যা আজও মিলেনি, এবং বিজ্ঞানীরাও তাদের কোনোভাবে তাদেরকে সমাধান দিতে পারেননি। থেকে গিয়েছে সেই সব রহস্য অমীমাংসিত। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটা লাগলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। খোদা হাফেজ।